সম্মানিত মুসল্লিয়ান একরাম, উপস্থিত ওলামা একরাম, মুরব্বীগণ ও আমার ভাই বন্ধুগণ, খুতবার আলোচ্য বিষয় ছিল আল্লাহর রাস্তায় দান খয়রাত করা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকেও ইনশাল্লাহ এই সম্পর্কে আলোচনা করব। আমরা জানি যে আল্লাহর রাস্তায় দান খয়রাত করা অনেক গুণাগুণ, অনেক ফজিলত, অনেক সওয়াব। কিন্তু এর ছাড়াও যে সওয়াব আমরা পাবো, তার ছাড়াও আরো বিভিন্ন ধরনের গুণ ফজিলত এই দান খয়রাতের আল্লাহ রাব্বুল আলামিন রেখেছে। শুধু আখেরাতেই সেই গুণাগুণ আমরা অর্জন করব না, বরং তার কিছু লাভালাভ, তার কিছু ফজিলত আমরা দুনিয়ার বুকেও সেটা পাই। সেই সম্পর্কে ইনশাল্লাহ আজকে আলোচনা করব। তারপর ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াত দে, তৌফিক দে, এই সংক্রান্তে সাহাবাদের কেমন আমল ছিল, তাদের ভিতরে কেমন করে কম্পিটিশন চলতো, সেই সম্পর্কে ইনশাল্লাহ আগামীতে আল্লাহ যদি হায়াত দে, তৌফিক দে, আলোচনা করব। মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু বুরহানুন। সাদাকা অর্থাৎ আল্লাহর রাস্তায় দান খয়রাত করা। আমরা অনেক সময় ভাবি যে সাদকা মানে যেটা সাদকা হিসাবে দেওয়া হয়, শুধু সেটাই সাদকা। আল্লাহর রাস্তায় যে কোনো দান করাকেই সাদকা। সাদকা মানে অনেকের আমাদের মনে মনে একটা ধারণা, গরিব মিসকিনকে, ফকিরকে যে টাকা দেয়, মুরগি দেয়, অমুক দেয়, সেটা সাদকা না। আল্লাহর রাস্তায় আপনি যা কিছু খরচা করেন সেটাকে আরবিতে সাদকাই বলে। যা খরচা করেন সেটা জাকাতও হতে পারে। জাকাতকে কোরআন পাকে সাদকা বলেছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। সাদকা, জাকাতরে আরবিতে সাদকাও বলে। গতিকে আল্লাহর রাস্তায় আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য যা কিছু দান করেন সেটাকে সাদকা বলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাদাকাতু বুরহানুন। সাদাকা হচ্ছে দলিল, প্রমাণ। কিসের দলিল, কিসের প্রমাণ? অর্থাৎ আপনি যে মুমিন সেটার জন্য, আপনি যে মুসলিম, আপনি যে আল্লাহকে রাজি করতে চান, আপনি যে কলিমা পাঠ করেছেন, আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান নিয়ে এসেছেন, তার প্রমাণ, তার দলিল হচ্ছে সাদাকা। মুসলিম শরীফের হাদিস। হাফিজ ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি বলেন, আস-সাদাকাতু বুরহানুন আলা সিহহাতিল ঈমানি ওয়া সাবাবু হাযা আন্নাল মালা তুহিব্বুহু লিন-নুফুসি ওয়া তাবখালু বিহি। ইমাম ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি এই হাদিস সম্পর্কে বলেন যে সাদাকা হচ্ছে দলিল। কিসের দলিল? ঈমানের দলিল। আপনি যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনা করেছেন, আপনি যে ঈমান নিয়ে এসেছেন, তার দলিল। সাদাকা হচ্ছে আপনার ঈমানের দলিল, সাদাকা হচ্ছে আপনার কলিমার দলিল, সাদাকা হচ্ছে আপনার ইসলামের দলিল, সাদাকা হচ্ছে আপনি যে মুসলিম তার দলিল। কারণ মাল, সম্পদ, টাকা পয়সা এমন বস্তু যেটা প্রত্যেকেই ভালোবাসে, যার প্রতি মহব্বত থাকে মানুষের। আর এই টাকা পয়সার জন্য আমরা যা ইচ্ছা তাই করতে রাজি হয়ে যাই। এর অর্থ হলো টাকা পয়সার দিকে লোভ, টাকা পয়সার প্রতি মহব্বত, মাল সম্পদের প্রতি মহব্বত প্রায় সবার অন্তরে থাকে। যখন সেই মহব্বতকে ত্যাগ করে, যখন সেই লোভকে ত্যাগ করে আল্লাহর রাস্তায় খরচ করি, সেটা একমাত্র ঈমানের জন্য, সেটা একমাত্র কলিমার জন্য, সেটা একমাত্র আখিরাতের জন্য, সেটা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। এর অর্থ হলো যারা আল্লাহর রাস্তায় দান খয়রাত করে, যারা আল্লাহর রাস্তায় সাদাকা করে, যারা আল্লাহকে খুশি করার জন্য জেব থেকে টাকা বের করে দান করে, তার ঈমানের আলামত, এটা তার ঈমানের দলিল। কারণ মানুষ টাকা পয়সা নিয়ে
বখিলি করে, মানুষ টাকা পয়সা নিয়ে কৃপণতা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে দিবে। আপনি দেখবেন এমন লোক আছে, আপনি দেখবেন বাড়িতে যখন বিবাহ হচ্ছে 5 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে দিচ্ছে। আপনি গিয়ে মসজিদের জন্য বলেন যে আপনি মসজিদে 10,000 টাকা দান করেন, বলবেন আমি খুব অভাবে চলছি। এমন লোক আপনি দেখবেন, এটা মানুষের ভিতরে স্বভাব। তাই বলেন যে কৃপণতা সেটা মানুষের অন্তরে থাকে। মানুষ টাকা পয়সা খরচ করতে চায় না, তারপরেও সে যখন আল্লাহর রাস্তায় দান করে, যখন সাদকা করে, যখন খরচা করে, এর অর্থ হলো যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে। ফাইদা সামিআতা বিইখরাজিহি লিল্লাহ দাল্লা আলা সিহহাতি ঈমানিহি বিল্লাহি। যখন আপনি দেখবেন এত মহব্বতের পরেও, এত কৃপণতার পরেও, এত লোভ থাকার পরেও তারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় খায়রাত করে, তারা সাদাকা করে, তারা যাকাত বের করে, তারা দরকার অনুযায়ী খরচা করে, তাহলে বোঝা গেল যে সেই ব্যক্তির এই টাকা একমাত্র কেউ বের করতে পারে নাই। কে করেছে? তার ঈমানে বের করেছে। সে যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনা করে তার জন্য বের করেছে। তিনি বলেন ওয়াল মুতাসাদ্দিকু বিহি সাহিবুল বিলায়াহ মিন আসহাবিল জান্নাহ আন আয়াদ ইবনে হিমার আল মাজাশিঈ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اهل الجنه ثلاثه। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 শ্রেণীর ব্যক্তি, 3 প্রকারের ব্যক্তি তারা জান্নাতি, তারা জান্নাতে যাবে। যু সুলতানিন মুকসিতিন ওয়া মুতাসাদ্দিকিন মুওয়াফফাকিন। 1 নম্বর হলো যারা বাদশা, যাদের কাছে অথরিটি আছে এবং তারা সেটাকে ইনসাফের সহিত খরচ করে। অর্থাৎ আমার কাছে পাওয়ার আছে, আমি সেই পাওয়ার দিয়ে, সেই অথরিটি দিয়ে, সেই শক্তিকে আমি ইনসাফে খাটাই, বেইনসাফি করি না। পাওয়ার আছে বলেই, শক্তি আছে বলেই যার তার উপর জুলুম করি, অত্যাচার করি না, আমি ইনসাফ করি, মানুষের প্রতি আমি ইনসাফ করি, তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাবে। দ্বিতীয়ত হলো যারা সাদকা করে, মুতাসাদ্দিক, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে সাদকা করার। অনেকেই ভাবে যে 10,000 টাকা চলে গেল, 20,000 টাকা চলে গেল, 50,000 টাকা চলে গেল। না, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ আছে যাকে আল্লাহ তৌফিকই দেয় না। এক তো তৌফিক না দেওয়ার 2 ধরন, তাকে টাকা পয়সাই দেয় না, এত চেষ্টা করে। আপনি দেখবেন সমাজে দেখবেন, বা বন্ধু বান্ধবের মাঝে দেখবেন, বা আত্মীয়র মাঝে দেখবেন, আমরা আমাদের ভাষায় বলি এত খামচায়, এত খামচায়, তাও কিছুই করতে পারে না। মানে আল্লাহ তাকে তৌফিকই দেয় না, প্রথম কথা। দ্বিতীয়তে যাদেরকে আল্লাহ টাকা পয়সা দিয়েছে, যাদেরকে আল্লাহ টাকা পয়সা অনেক দিয়েছে, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করার তৌফিক দেয় না। আমরা অনেকেই ভাবি যে বাপরে 1 লক্ষ টাকা দিয়া দিলাম, অনেক বড় উপকার করে দিলাম। কিচ্ছু উপকার করেন নাই, আপনি নিজের উপর উপকার করেছেন। আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আল্লাহ সেই কোটি কোটি মানুষের মাঝে আপনাকে তৌফিক দিয়েছে, আপনাকে সেই শক্তি দিয়েছে যে আপনি আল্লাহর রাস্তায় খরচা করতে পেরেছেন। আল্লাহর কি দরকার আছে? আপনি একবার চিন্তা করুন, আপনি 1 লক্ষ টাকা মসজিদে দিলেন, আল্লাহর কি দরকার আছে সেখানে? আল্লাহর কি ফায়দা সেখানে? আল্লাহর কিঞ্চিত পরিমাণ কিচ্ছুই ফায়দা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে ফকির, তোমাদের আল্লাহর দরকার আছে। আল্লাহু গানিয়্যুন, আল্লাহর কাউরি দরকার নাই। আমরা যদি 1 টাকাও না দান করি, আল্লাহর কি আসে যায়? আল্লাহ যদি ইসলামকে জীবিত রাখতে চায়, যে কোনো প্রকারে রাখবে। যদি সাহাবাদের যুগে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যদি ঈমানকে, ইসলামকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, তাহলে আজকে পারবে না? নাউজুবিল্লাহ। যদি এমন ধারণাও রাখি, তাহলে আমরা ঈমান নষ্ট হয়ে যাবে। অনেকেই ক্ষমা করবেন, অনেকেই যারা দান দক্ষিণা করে, আমি আপনাদেরকে বলছি না, সচরাচর একটি কথা বলছি, অনেকেই এমন ভাব করে বা এমন ভাবে যে আমাদের দ্বারা ইসলাম চলছে, আমাদের দ্বারাই মাদ্রাসা চলছে, আমাদের দ্বারাই মসজিদ চলছে, আমাদের দ্বারাই গ্রামের ফকিররা চলছে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, যেখানে 2 মাস পর্যন্ত রাসূলের বাড়িতে চুলা জ্বলে নাই, সেই যুগে যদি ইসলাম চলেছে, আল্লাহ চালাবে। কিন্তু
প্রত্যেকটা জায়গাতে আমাদের একটি কথা মনে রাখা দরকার, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, সেটাকে নিয়ে আমাদের সর্বদাই খুশি থাকা দরকার, আমাদের অন্তর খোলাসা থাকা দরকার যে এত এত লোকের মাঝে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে। সাদকা দান খায়রাতের বিভিন্ন ফায়দার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলেন, ইন্নাল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়া আকরাদুল্লাহ কারদান হাসানান ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। যারা সাদকা করে পুরুষেরা, ওয়াল মুতাসাদ্দিকাত এবং মহিলা যারা সাদকা করে তারা, আর যারা আল্লাহকে কর্জা দেয়, আল্লাহকে কি করে কর্জা দিবে? অর্থাৎ আল্লাহর রাস্তায় দান করুন। আপনি যেই টাকাটাই দান করলেন সেটা কর্জার মতো, যেমন আমি কাউকে কর্জা দিলে সেটা সে ফেরত দিবে, আল্লাহ আপনার সেই কর্জা ফেরত দিবে, আর অনেক বেশি ফেরত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউদাআফু লাহুম, কত গুণ বাড়াবে আল্লাহ, তার হিসাব নেই। আমরা সচরাচর বলি আল্লাহর রাস্তায় 1 টাকা দিলে 10 টাকা পাওয়া যায়, সেটা তো আখিরাতে আসবেই। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন ইউদাআফু লাহুম, আল্লাহ তাদের জন্য বরকত দিবে, আল্লাহ তার সেই দান খায়রাতকে বৃদ্ধি করে দিবে, তার নেকিকে বৃদ্ধি করে দিবে, তার সওয়াবের জায়গায় অনেক বৃদ্ধি করবে। আপনি 10 টাকা দান করলে আল্লাহ 10 টাকা খাতাতে লেখে না, সেটা অনেক বৃদ্ধি করে লেখা হয়, ওয়ালাহুম আজরুন কারীমুন, আর তার জন্য আল্লাহর নিকট অনেক উত্তম প্রতিদান রয়েছে, তার জন্য অনেক নেকি সওয়াব রয়েছে। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাঈফুহু লাহু আদআফান কাসীরা। কে আছে যে আল্লাহকে কর্জা দিবে, আল্লাহর রাস্তায় দান করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক গুণ বাড়িয়ে দিবে। ইউদাআফু লাহুম আদআফান কাসীরা, কাসীরা অনেক অনেক গুণ বাড়িয়ে দিবে আল্লাহ। গতিকে এই দুইটি আয়াত, এর ছাড়া আরেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাঈফুহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। যে আল্লাহকে কর্জা দেয়, অর্থাৎ আল্লাহর রাস্তায় দান খায়রাত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নেকিকে অনেক বৃদ্ধি করে দেয়, আল্লাহর নিকট তার জন্য উত্তম প্রতিদান রয়েছে, আল্লাহর নিকট তার জন্য অনেক সওয়াব, অনেক নেকি রয়েছে। 1 নম্বর ফায়দা হলো আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছে, যদি আপনি আল্লাহর রাস্তায় দান করেন তাহলে আল্লাহ আপনার মাল সম্পদকে বৃদ্ধি করে দিবে। আমরা বলি যে জাকাতের একটি অর্থ হলো বৃদ্ধি করে দেওয়া। যখন মানুষের জাকাত আদায় করে তার মাল বৃদ্ধি হয়ে যায়। মাল বৃদ্ধি হওয়ার বা বরকত হওয়ার অর্থ কি? বরকত হওয়ার বা মাল বৃদ্ধির বিভিন্ন অর্থ হতে পারে। 1 নম্বর হলো যে আপনি আল্লাহর রাস্তায় 100 টাকা দান করলেন, আল্লাহ আপনাকে 1000 টাকা কামাই করার তৌফিক দিল, এই একটা বৃদ্ধির ভাব। আরেকটা বৃদ্ধি হলো যে আল্লাহ সেই দান খায়রাতের দ্বারা আপনাকে এমন একটি মুসিবত থেকে বাঁচিয়ে দিল, যে মুসিবত হয়তো দান না করলে আসতো, কিন্তু দান করাতে সেই মুসিবত আপনা থেকে সেই ছড়ে গিয়েছে, আর মুসিবত আসে নাই, যেই মুসিবত হয়তো আপনার 1 লক্ষ টাকাও খরচ হয়ে যেত। যদি আপনা থেকে সেই টাকা খরচ হয় নাই, মানে সেটা বৃদ্ধি হয়েছে। সেটা হলো যেমন নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু তাদফাউল বালা, সাদাকা দান খায়রাত কি করে? বালা মুসিবতকে দূর করে দেয়। আসলে আমরা মানব, আমাদের যেটা ভাবনা, আমাদের যেটা ধারণা, আমাদের যেটা স্বভাব চরিত্র এমন, যতক্ষণ মুসিবত না আসে অতক্ষণ আমরা সেটা কল্পনাই করতে পারি না। কিন্তু অনেক সময় এমন হয় যে সাদকা দান খায়রাত করাতে আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসিবতগুলি আমাদেরকে দূর করে দেয়। আপনি যদি বাড়িতে ভালো থাকছেন, আপনি যদি নিজের সন্তান, ছেলে মেয়ে, বাড়ি, সেই স্ত্রীকে নিয়ে খুশি মতে থাকতে পারছেন, সেটাই বরকত, সেটাই বৃদ্ধি। অন্যথা আপনি যদি কোটি কোটি টাকা কামাই করেন কিন্তু বাড়িতে শান্তি নাই, ছেলে মেয়ে অভদ্র হয়েছে, আপনার কথা মানে না, স্ত্রীর চরিত্র ভালো না, বাড়িতে শুধু অশান্তি অশান্তি,
তাহলে সেই টাকা মনে রাখবেন, সেই টাকাতে বরকত নেই, সেখানে আল্লাহর রহমত নেই, সেখানে দয়া নেই, সেখানে আল্লাহর করুণা নেই, যার জন্য আপনার এই অবস্থা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কদর করছি না। আমরা শুধু টাকা পয়সা ধন সম্পদ কামানোর জন্য এত ব্যস্ত হয়েছি যে সেটা খুশি কাকে বলে, বাড়িতে শান্তি কাকে বলে, মানসিক শান্তি কাকে বলে সেটা আমরা বুঝি না। আমরা অনেক সময় টাকা পয়সা অনেক অর্জন করি, কিন্তু মানসিকভাবে শুধু অশান্তি আর অশান্তিতে ভুগে থাকি, তাহলে বুঝবেন সেখানে বরকত নেই, সেখানে আল্লাহর দয়া নেই, সেখানে আল্লাহর করুণা নেই, সেখানে আল্লাহর রহমত নেই। গতিকে এইটা বৃদ্ধি করা যেটা অর্থ, বরকতের যেটা অর্থ, সেটা হলো যে আপনি যখন আল্লাহর রাস্তায় দান করেন, তখন আল্লাহ আপনাকে শান্তি দান করে, মানসিক শান্তি দান করে, শরীরে সুস্থতা দান করে, আপনার ব্রেনকে সুস্থ রাখে, আপনার ব্রেনকে শান্তি রাখে, ঠান্ডা রাখে, আপনার বাড়িতে শান্তি রাখে, আপনার ছেলে মেয়েকে মানুষ করে গড়ে তোলে, আপনার স্ত্রীকে ভালো বানায়। এই সমস্ত অর্থ হচ্ছে বরকত। এই সমস্তকেই বলে যে ধন সম্পদে বৃদ্ধি, বা এই সমস্তকেই বলে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছে বৃদ্ধি করে দিবে। ঠিক তেমনি বিভিন্ন জায়গায় সম্পর্কে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, ফিস সাদাকাতি ফাওয়াইদ ওয়া মানাফি' লা ইহসিহা ইল্লাল্লাহ। সাদাকাতে অনেক ধরনের লাভালাভ, সাদাকাতে অনেক ফায়দা আছে যেটা হিসাব করে যাবে না, যেটা আল্লাহকে ছাড়া অন্য কেউ জানে না। যেমন নাকি সাদাকায় কি করে, আপনাকে বালা মুসিবত থেকে দূরে রাখে। সাদাকায় কি করে, যেমন আপনাকে সেই অত্যাচারী ব্যক্তির অত্যাচার থেকে আপনাকে দূরে রাখে। ওয়াতুতফিউল খাতিআ, আপনার গুনাহ খাতাকে মিটিয়ে দেয়। ওয়াতাহফাজুল মাল, সাদাকায় আপনার মাল সম্পদের হেফাজত করে। ওয়াতাজরিবুর রিজকা, সাদাকায় আপনাকে অত্যাধিক রিজিক দান করে। কারণ যত আপনি সাদাকা করবেন, আল্লাহ আপনাকে অতই আরো দান দিবে, আল্লাহ আপনাকে অতই কামাই করার তৌফিক দিবে, হালাল পদ্ধতিতে তৌফিক দিবে। কামাই তো অনেকেই করে, কামাই তো অনেকেই করে, হালাল পদ্ধতিতে কামাই করার তৌফিক দিবে। আপনি একটি উদাহরণ দিই আমি। একজন ব্যক্তি যদি সারা দিন কাজ করে 500 টাকা কামাই করে, আরেক ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, অমুক খায়, 5 লক্ষ টাকা কামাই করে, আপনি একবারও ভাববেন না সেই 5 লক্ষ টাকা ব্যক্তি ধনী, সে গরিব, সবচেয়ে গরিব সেই ব্যক্তি, কারণ তার সমস্ত টাকা হারাম। আর আপনি যে কষ্ট করে 500 টাকা কামাই করলেন, আপনার সেই সমস্ত হালাল, আল্লাহর কাছে আপনিই ধনী। সেই 5 লক্ষ টাকা যে অবৈধভাবে কামাই করেছে, সেই ব্যক্তি গরিব। সেই ব্যক্তি আপনার সাথে চোখের সাথে কথা মিলিয়ে কথা বলতে পারবে না, কারণ সে অবৈধভাবে সেই টাকা কামাই করেছে। সে নিজেই লজ্জিত থাকবে, যতই আটফুন্ডা কি বলে, যতই সে বাহিরের দিকে যতই দেখাক, কিন্তু আসলেও সে মনে মনে জানে যে আমি একজন চোর, আমি এই চুরি করেছি। কিন্তু আপনি যখন হালাল ভাবে কামাই করেন, আপনি বুক ফুলিয়ে কথা বলবেন, আল্লাহর কাছে গিয়েও দুনিয়াতেও। গতিকে সেটা যারা ভাবে যে আমরা অনেক টাকা অর্জন করেছি, যদি অবৈধভাবে অর্জন করেছে, সেই ব্যক্তি থেকে হতভাগা, সেই ব্যক্তি থেকে বদকিসমত আর কেউ নাই। তাই তিনি বলেন, ওয়াতাজলিবুর রিজকা, আপনাকে আল্লাহ রিজিক অধিক মাত্রায় দান করে। ওয়াতাফরাহুল কলব, অন্তর খুশি হয়ে যায় সাদকা করাতে। যদি আপনার অন্তর খুশি নয়, আজকের যুগে এমন সমস্যা হয়, আমরা অনেক সময় যে দান করি সেটা একমাত্র চেহারা দেখে, দান করার ইচ্ছা নাই, কিন্তু এমন ব্যক্তি এসেছে তাকে নাও করা যায় না, আর সেটাকে এত কষ্ট পায়, দিয়ে দিলাম ঠিক, অমুক অমুক আসছে, তাদেরকে না করলে খারাপ দেখা যায়, টাকা দিয়ে দিলাম, কিন্তু অন্তরে খুব কষ্ট পাচ্ছি, সেই দানে আপনার কি কাজে লাগবে? যদি আপনার অন্তর রাজি নয়, যদি আপনার অন্তর খুশি নয়, যদি আপনি সেই দান করাতে আপনি সন্তুষ্ট নয়, তাহলে আপনার সেই দানে কি কাজে লাগবে? চিন্তা করুন। টাকাও গেল, সে আপনি সওয়াবও পেলেন না, কোনো কাজে আসলো না।
ঠিক তেমনি আজকের যুগে কেমন প্রায় দেখা যায় ওয়াতুজিবুস সিকাতি বিল্লাহ, এই সাদকা করাতে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনা হয়, আপনারও বিশ্বাস স্থাপনা হয় এবং আল্লাহর প্রতি আপনার ঈমান মজবুত হয়। ওয়া হুসনুজ জান্নি বিহি, যত আপনি সাদকা করবেন আল্লাহর প্রতি আপনি ভালো আশা রাখবেন যে আল্লাহ আমাকে জান্নাত দিবে, আর যত আপনি আল্লাহ থেকে সরে যাবেন আপনার অন্তর ততই মুর্দা হতে থাকবে। এমন করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিখ্যাত হাদিস আপনারা জানেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন ইহদা সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহান ইয়াদউ লাহ। বিখ্যাত হাদিস, প্রায় আমরা শুনি যখন মানুষ মারা যায় তার যেটা আমলনামা রেজিস্টার বন্ধ হয়ে যায় আর সেখানে যা বাকি থাকে, তিনটি বস্তু বাকি থাকে, তারই মাঝে একটি হলো সাদকায়ে জারিয়া, এমন সাদকা যেটা কন্টিনিউ চলে। সেই সম্পর্কে ইনশাআল্লাহ আগামীতে বিস্তারিত আলোচনা করব, আল্লাহ যদি হায়াত দেয় তৌফিক দেয়। আজকে সময় বেশি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর রাস্তায় দান খায়রাত করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হালাল পদ্ধতিতে কামাই করার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হারাম থেকে বাঁচিয়ে রাখিও। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমরা জীবিত থাকি ইসলামের উপর জীবিত রাখিও, যখন মৃত্যু হয় ঈমানের সহিত মৃত্যু দিও। আমিন। আকুলু হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।